الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى له امتناله باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা जन्नत वाजिब होए जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद
वालयाली सैयदना मौलाना मुहम्मद কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে চারিয়া আপনি বিনে কে আছে এই উম্মতের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আরে কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করুন দয়াল আল্লাহ দয়া করুন দয়াল আল্লাহ যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্গত লাকায় চিকনপুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে সুন্নি মহাসম্মেলনে উক্ত সুন্নি মহাসম্মেলনের আজকে সভাপতি যিনি আমার সামনে উপস্থিত জনাব হাজী আব্দুল গনি সাহেব চিকনপুর আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাকে সন্তানের মতো দেখেন যিনি আমাকে সন্তানের মতো ভালোবাসেন ওনার ভালোবাসা কখনো ভোলা যায় না হযরত মাওলানা আশিকে রাসূল হযরত মাওলানা পীর মোহাম্মদ মুশাররফ হোসেন হেলালি সাহেব পীর সাহেব অঙ্গানী আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফ ঢাকা আজকের মাহফিলের বিশেষ অতিথি ও প্রধান বক্তা বৃন্দ সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে জান্নাতে একটা বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন সেই জন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে হৃদয়কে উজাড় করে আল্লাহর দেওয়া জবান থেকে যিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন আমরা সবাই কথা বলতে পারি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম শুকরিয়া করছি যিনি আমাদেরকে আজকের চিকনপুর যুব সংগঠনের
জান্নাতে একটা মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য আমরা আমাদের অন্তরে অন্তরস্থল থেকে সকলেই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ অনেক খুশি হয়। এই পৃথিবীতে যদি কারো উপকার পায়া ওনার প্রশংসা করি তাহলে লোকটা খুশি হবে কিনা? অবশ্যই খুশি হবে। এর চাইতে আমার আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ অনার্থকভাবে মানুষ সৃষ্টি করেন নাই। আমি আপনাদের সামনে সূরা আসর, ছোট্ট একটা সূরা, যে সূরাটা আমরা অনেকের মুখস্থ আছে, অনেকেই জানি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছোট্ট একটা সূরা, সূরা আসর, এই সূরাটা নিয়ে যদি মানুষ গবেষণা করত, ভাবত, চিন্তা করত, কোন মানুষ আল্লাহর নাফরমানি করতে পারত না, আল্লাহর আদেশ অমান্য করতে পারত না। ছোট্ট একটা সূরা। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার তরজমা সহকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করেছেন তাও বলবো। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর কালিমার দাওয়াত দিয়েছিলেন, কাফেররা বলেছিলেন আমার নবী নাকি পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? যে নবী কালিমার জন্য রক্ত জড়িয়েছেন, শরীরের রক্ত জমিনে জড়িয়েছেন, ওই নবীকে তারা বলে নবী নাকি। যেদিন থেকে নবী এক আল্লাহর কালিমার দেওয়াল শুরু করে দিলেন, সেদিন থেকে নবী আর তাদের মধ্যে ভালো না। এর আগে নবী ভালো ছিল, তারা নবীর কথা শুনতো, তারা নবীর কাছে আমানত দিত, বলতো মুহাম্মদ একজন আমানতদারী। মুহাম্মদ তো কোনো আমানতের খেয়ানত করেন নাই। সেই জন্য তারা ভালোবেসে নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। কে দিয়েছিল? কাফেররা দিয়েছিল। কারণ মুহাম্মদ তো কোনো মিথ্যা বলেন নাই, মুহাম্মদ আমানতের খেয়ানত করেন নাই। সেই জন্য তারা কাফেররা ভালোবেসে নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। আর আল আমিন অর্থ হইল সত্যবাদী, যিনি কখনো মিথ্যা বলেন না। তারা যখন বলল মুহাম্মদ পথভ্রষ্ট, আল্লাহ রাব্বুল আমিন তখন এই সূরাটা তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য এই সূরা, ছোট্ট একটা সূরা, সূরা আসরটা নাজিল করেছেন। আল্লাহ বলেন, সর্বপ্রথম আল্লাহ কসম বলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন। আল্লাহ যদি সময়ের কসম খায় তাহলে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ যদি সময়ের কসম খায় তাহলে সময়ের অনেক মূল্য আছে, দাম আছে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ এখানে ছেড়ে দেন নাই, সমস্ত মানুষ যেহেতু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দ্বিতীয় আয়াতে ছেড়ে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে সঙ্গে এর পরের আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া
بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আমিন বলেন ইল্লাল্লাযীনা আমানু যাদের মধ্যে ঈমান আছে সবাই দাবি করে আমরা ঈমানদার কিন্তু সত্যিকার ঈমানদার তারা নয় আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহর কথা মানে না নবীর কথা মানে না তারা বলে আমরা ঈমানদার এক নম্বর শর্ত কি আমানো যারা ঈমানদার আল্লাহ এখানে বলে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত দুই নম্বর হচ্ছে নেক আমল দুই নম্বর কি নেক আমল চারটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে এই সূরা আসর থেকে আমরা কি শিখলাম ভালো করে লক্ষ্য করবেন শুনবেন তাহলে বুঝতে পারবেন মাহফিলে তো সবখানে যান কিন্তু বক্তা কি বলল আমরা তো আসি শুধু বক্তার কণ্ঠ শোনার জন্য বক্তা কি বলে সেটা লক্ষ্য করি নাই আমরা আসি বক্তার কি ঠান মারলো তার কণ্ঠ শুনে আমরা মুগ্ধ হয়েছি কিন্তু লোক বক্তা কি বলেছে সেটা আমরা লক্ষ্য করি নাই সেই জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব আমাদেরকে লক্ষ্য করতে হবে বক্তা কি কথা বলেছে উনি যে কথা বলেছে ওনার কথার মধ্যে যুক্তি আছে কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন চারটা জিনিস বলেছেন যার মধ্যে চারটা জিনিস থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না এখন নিজের নিজে প্রশ্ন করবেন আমার মধ্যে কি চারটা জিনিস আছে কিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আল্লাহ রাব্বুল আমিন বলেন তিন নম্বরে সততা যার মধ্যে সততা আছে যে কখনো মিথ্যা বলে নাই আমার নবী কখনো মিথ্যা বলেছে নবী কখনো মিথ্যা বলেছে নবী কখনো মিথ্যা বলে নাই ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর তিন নম্বরে আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন যার মধ্যে ধৈর্য আছে এখন নিজেকে প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আমিন ছোট্ট একটা সূরার মধ্যে এত কিছু বলেছেন এখন ভাবেন আমার মধ্যে কি ঈমান আছে আমার মধ্যে কি নেক আমল আছে আমার মধ্যে কি সততা আছে আমার মধ্যে কি ধৈর্য আছে এখন নিজেকে নিজে প্রশ্ন করলেই আপনি ভাবতে পাবেন আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তবে হ্যাঁ যার মধ্যে চারটা জিনিস থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না এখন নিজেকে নিজে প্রশ্ন করেন আমি কি চারটা জিনিসের মধ্যে আছি ওয়াজ এটাই ওয়াজ কি বুঝতে পেরেছেন আপনারা চারটা জিনিস নিজেকে প্রশ্ন করেন চারটা জিনিস কি আপনার মধ্যে আছে কিনা আর কি ওয়াজ করে কি করব চারটা জিনিস বুঝলেই সবকিছু এখন ধৈর্য অনেক সময় অনেক বিপদ আসতে পারে আমরা যখন জমিনের মধ্যে জ্বালা লাগাই ধানকে যেটাকে বলা হয় ক্ষেত অনেক সময় ফুকে নষ্ট করে দেই আমরা ধৈর্য হারা হয়ে যাই যে গত বছর অনেক দান হয়েছে এই বছর দান হয় নাই ভাববেন সেটা আল্লাহর পরীক্ষা আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন নবীগণকে যখন আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করেছেন আপনাকেও পরীক্ষা করবে কেউ ছাড় পাবেন না এই পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এই পরীক্ষা আমাদের এই জমিন আমাদের জান্নাত নয় সেটা আমাদের জেলখানা আমরা যা মন চাই মন গড়া জিন্দেগি আমরা চলতে পারবো না এই জমিনটা হচ্ছে যারা কাফের মুশরিক তারা যেমনে মন চাই চলতে পারে দেব দেবীর পূজা করে যেমনে মন চাই তারা মন গড়া জিন্দেগি চালায় কিন্তু মুসলমান কখনো মন গড়া জিন্দেগি চালাইতে পারে না মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা শুনে রাখো জান্নাত আমি
পশু পাখির জন্য বানাই নাই, জান্নাত আমি বানাইছি তোমাদের জন্য। আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, একটা কুকুর হয়ে যদি জান্নাতে যাইতে পারে, আপনি মানুষ হয়ে কেন জান্নাতে যাইতে পারবেন না? ও ভাই, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা মানুষ হয়ে যদি জান্নাতে না যাইতে পারি গো, আমাদের মতো হতভাগা আর এই পৃথিবীতে কেউ নাই। জান্নাত আল্লাহ মানুষদের জন্য বানাইছে, কথা বলেন ঠিক কিনা? জান্নাত মুসলমানদের জন্য বানাইছে, কাফের মুশরিকদের জন্য জান্নাত বানায় নাই। আমরা যখন আল্লাহর কথা মানবো, আল্লাহর কথা মতে জমিন চালাবো, নবীর আদর্শ অনুযায়ী, নবীর সুন্নত তরিকায় আমরা যখন এই পৃথিবীতে আমরা চলাফেরা করব, তাহলে সেটাই আমাদের জন্য জান্নাত করে দিবে। মানুষ জান্নাতে যাইবে, যারা একবার হলেও আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন জান্নাতে যাবে। তবে শাস্তি বুক করতে হবে, বুক করতে হবে কিনা? যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা একবার হলেও জান্নাতে যাবে। ভাইরা আমার, ধৈর্য এমন একটা, যার মধ্যে ধৈর্য আছে সে কামিয়াবি, যার মধ্যে ধৈর্য নাই সে কামিয়াবি হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার মধ্যে বলেন, আমি আল্লাহ সর্বপ্রথম মানুষদেরকে ভয়ের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব। ভয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ শব্দের অর্থ হলো ভয়। আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম আমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। এরপর হচ্ছে মাল, ধন সম্পদ। অনেক সময় ধন সম্পদ থাকবে, আবার অনেক সময় ধন সম্পদ চলে যাবে। এই ধন সম্পদ আমাদের চিরস্থায়ী নয়, অনস্থায়ী। এখন আছে, সকালে থাকবে, বিকালে একবার ধন সম্পদ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহর কথা মানি, আল্লাহর আদেশ মানি, আল্লাহর যে বলেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর কথাগুলো যদি মানতে পারি, এই যে কত সুন্দর করে প্যান্ডেল সাজাইলো, স্টেজ সাজাইলো মানুষের দেখার জন্য, পোস্টার কত সুন্দর করে সাজাইলো, কিন্তু নিজেকে কি করে সাজাইলেন? ওই অন্ধকার কবরে যখন আপনি চলে যাবেন, 3.5 হাত মাটির তলে যখন চলে যাবেন, আজকে দেখেন আপনার আশেপাশে কত মানুষ, কিন্তু অন্ধকার, একটু চোখটা বন্ধ করে দেখেন আপনার আশেপাশে কেউ নাই। কবরটাকে নিয়ে একটু চিন্তা করেন, আমি যখন মারা যাব আমার সঙ্গে কেউ যাবে না, আমার সঙ্গে যাবে কি? নেক আমল না টাকা পয়সা ধন সম্পদ যাবে? কথা বলেন। যদি কথা বলেন তাহলে বুঝতে পারবেন আপনারা মানুষ। আমরা তো সবাই কথা বলতে পারি, কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন আর-রহমান আল্লামাল কুরআন, আর-রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আমিন বলে, আর রহমান, আমি রহমান, আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, আমি যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, ইনসান শব্দ অর্থ হচ্ছে মানুষ। কি মানুষ? খলাকাল ইনসান, খলাকাল শব্দ অর্থে সৃষ্টি। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি।
আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কথা বলতে পারি কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কোরআন সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, আবার মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কথা বলতে পারি, সেই জন্য আমরা সবাই কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ রাব্বুল আমিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আর তোমার চারিদিকে দেখো, গাছপালা, নদী নালা, পশু পাখি ধরে যত কিছু আছে সব কিছু তোমার গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করেছে? আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর পশু পাখি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যেহেতু আমাদেরকে ওনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে কিনা? করতে হবে কিনা ইনশাআল্লাহ? আমরা মুসলমানের করে জন্ম নিয়েছি, আমরা প্রতিদিন ওয়াজ শুনি, মাহফিল শুনি, কিন্তু আমাদের মধ্যে হেদায়েত নাই। মসজিদে গেলে দেখা যায় 3 জন 4 জন মানুষ, ভালো কাজে সবাই অংশগ্রহণ করতে পারে না, ভালো কাজে সবাই আসতে পারে না। একটা গান বাজনা হোক, দেখবেন সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ভালো কাজের মধ্যে সবার কপালে জুটে না, সবাই আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের আলোচনা চলতেছে, এখানে গান বাজনা হচ্ছে না, কোরআনের কথা বলতে হচ্ছে, আল্লাহর কথা বলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি যতটা কথা বলতেছি কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে বোঝাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেহেতু আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছেন, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন মানুষ কিভাবে আমার সঙ্গে নাফরমানি করে। আল্লাহ বলে মানুষ কিভাবে আমার সঙ্গে নাফরমানি করে। এই পৃথিবী, এই জমিন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আমার খায়া আমার পরে, অথচ মানুষ আমার সঙ্গে নাফরমানি করে। আল্লাহ যেহেতু আমাদেরকে গোলামি করার জন্য পাঠাইছে, আমরা ইনশাআল্লাহ আল্লাহর গোলামি করবো তো ইনশাআল্লাহ, না মানুষের গোলামি করব? আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন ধৈর্য এমন একটা জিনিস, যার মধ্যে ধৈর্য আছে সে কখনো বিফল যাবে না, তা সফল হবে সব সময়। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান এমন একটা জিনিস, আমাদের ঈমান আজকে দুর্বল, সেই জন্য আমরা সব কিছুর মধ্যে দুর্বল হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানটা নিয়ে আপনাকে কবরে যাইতে হবে। ঈমান ছাড়া যদি আপনি জান্নাত, ঈমান ছাড়া যদি আপনি কবরে যান, তাহলে কবরে যে ফেরেশতারা আছে আপনাকে 3টা প্রশ্ন করবেন, আর 3টার প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি কোথায় যাবেন বলেন তো? জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যেহেতু মানুষ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আর সবচাইতে বড় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ তাদের দরখাস্ত গ্রহণ করেন নাই, আর আমরা বিনা দরখাস্তে ওই শেষ নবীর উম্মত হতে পারিছি। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার সারাটা জীবন শুধু উম্মতের কথা ভেবেছেন, নিজের সন্তানের কথা, পরিবারের কথা কখনো ভাবেননি।
দেখেন নবীজি কেমন উম্মতের পাগল ছিলেন, আর আমরা উম্মত হইয়া ওই নবীর কথা অমান্য করি। নবী শুধু নবী নবী করি, কিন্তু নবীর প্রেমে দেওয়ানা না। এখন নামাজ চাইলে যদি নবী নবী করি তাহলে কাজ হবে? আল্লাহটাও মানতে হবে, নবীটাও মানতে হবে। এখন কিছু কিছু মানুষ আছে যে আমি তো নবীর জন্য পাগল, দেওয়ানা, শুধু মুখে বলে দেওয়ানা, কিন্তু অন্তর থেকে ভালোবাসে নাই। মক্কার কাফের মুশরিকরা তারাও বলতো আমরা নবীজিকে ভালোবাসি, আমরা নবীর জন্য দেওয়ানা। এখন যেদিন থেকে নবীজি কালিমার দেওয়া শুরু করে দিলেন সেদিন থেকে তারা নবীর কথা মানে না। ওই এতদিন মুহাম্মদ ভালো ছিল, আর এখন সে আমাদের ধর্ম নিয়ে টানাটানি করতেছে, আর মানে কি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি দেব না, আমরা মুহাম্মদের কথা মানতে পারবো না। আর যারা মানেছেন তারাও তো কামিয়াবি, কথা বলেন ঠিক কিনা? যারা নবীর কথা মানেছেন তারাও তো কামিয়াবি, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহেরবান, কত দয়াবান। নবীজি আমার উম্মতের জন্য 3 দিন পর্যন্ত হারিয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অনেক চিন্তিত হয়ে গেলেন, আমার বাবাকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না, আমার নবীকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, নবী কোথায়? নবীকে পাওয়া যাচ্ছে না, হাই হাই নবী কোথায়? 3 দিন হয়ে গেল, নবীর কোনো খবর নাই, নবীর কোনো সন্ধান নাই। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেল, নবী কোথায়, নবী কোথায়? নবীর জন্য দেওয়ানা হয়ে গেল। মেহরবানি করে বলছে, যারা প্যান্ডেলের বাহিরে আছেন মেহরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি আপনাদের গ্রামের সন্তান, অবশ্যই আপনারা আমার চিনেন, তারপরেও আমি বলছি আপনারা একটু মেহরবানি করে প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ নবী 3 দিন ধরে হারিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই হতাশ হয়ে গেলেন, নবী কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাফির দল, বলো আমার নবী কোথায়? আমার নবীকে যদি না পাওয়া যায় তাহলে আমি উমরের তরবারি দিয়ে তোদেরকে ফায়সালা করব। আমার নবী কোথায় বলো? কাফেররা পর্যন্ত ভয়ে কাঁপতে লাগলো, নবী কোথায়? আইরে উমর তো কেঁপে গিয়েছে, আর আমাদের উপায় নাই, যদি নবীকে না পাওয়া যায় তাহলে উমরের তরবারি দিয়ে আমাদেরকে ফায়সালা করবে। সাহাবায়ে কেরাম, কাফেররা কাঁপতে শুরু করে দিল, সবাই মিলে মিশে নবীকে খোঁজার জন্য চলে গেল। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে চলে গেলেন। হযরত ওমর ডাক দিয়া বলে, ও রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো? রাখাল ডাক দিয়া বলে, আমি তো তোমার নবীকে দেখি নাই। তারা বলে, তুমি কি মুহাম্মদকে দেখেছো? বলে, মুহাম্মদকে আমি চিনি না, মুহাম্মদকে আমি চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে গেলেন। রাখাল ডাক দিয়া বলে, ওরে ওমর শুনো, তোমরা যাওয়ার আগে আমার একটা উপকার করে যাও, যাওয়ার আগে আমার একটা উপকার করে যাও। ও ভাই ওমর, ওই গুহার ভিতরে একটা লোক 3 দিন ধরে সেজদার মধ্যে পড়ে কান্না করতেছে। ওই লোকটার জন্য আমার বকরিগুলো জমিনের মধ্যে গাছ লাগাই না, জমিনের মধ্যে মুখ লাগাই না। ওই লোকটার জন্য আমার বকরিগুলা মারা যাবে। এখন ভাবেন, বকরি হইয়া নবীকে চিনল, আর আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না। কথা বলেন ঠিক না? নবীকে চিনতে হবে, মানুষ হয়ে নবীকে চিনলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আর বুঝার বাকি নাই, নবী না ছাড়া আর কেউ হবে না।
তারা দৌড়ায়া চলো গুহার ভিতরে, গিয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কান্না করতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করতেছে। পরিবারের জন্য চিন্তা করেন নাই, নিজের জন্য চিন্তা করেন নাই, শুধু ইয়া উম্মতি, উম্মতের জন্য কেঁদেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা মুবারক তোলেন। আপনি যদি মাথা মুবারক না তোলেন তাহলে বকরিগুলা মারা যাবে। 3 দিন ধরে আপনার কোনো খোঁজ খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা মুবারক তোলেন। নবীজি মাথা মুবারক তোলেন না। আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের যত আমল আছে, আমি উমরের যত জিন্দেগীর আমল নামা আছে, আপনি গুনাহগার উম্মতের জন্য লিখে দিলাম, তারপরে আপনি মাথা মুবারক তোলেন। নবীজি আমার মাথা মুবারক তোলেন না। এখন হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও ঘরে নবীকে নেওয়া যাবে না, নবীকে ফাতেমা নাজরা নবীকে নেওয়া যাবে না। হযরত ওমর চলে গেলেন ফাতেমাকে আনার জন্য। রাস্তায় দেখা হলো হযরত আলীর সঙ্গে। আলী ডাক দিয়ে বলে, ওমর, আমার বাবাকে পাইছুনি? আলী ডাক দিয়া বলে, হ্যাঁ, নবীজিকে পাওয়া যাচ্ছে, কিন্তু নবীজিকে ফাতেমা নাজরা নবীজিকে নেওয়া যাবে না। চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত আলী ডাক দিয়ে বলেন, এ ফাতেমা, নবীকে পাওয়া যাচ্ছে, আমার বাবাকে পাওয়া যাচ্ছে, তবে নবীকে আনতে পারবো না, তুমি না ছাড়া নবী আসবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমার 3 দিন ধরে আমার সন্তানগুলি 1 গ্লাস পানি পর্যন্ত পান করে না। নবীর জন্য ব্যতীত হইয়া, নানার জন্য বিনীত হইয়া, নানার জন্য ব্যতীত হইয়া সে 1 গ্লাস পানি পর্যন্ত পান করে না। চলো না হাসান আর হুসাইনকে নিয়ে, আজকে যে সংগঠন হাসান হুসাইন, এর কি আছে, হাসান হুসাইন, তারা 2 ভাই। হযরত হাসান হুসাইনকে নিয়ে চললেন নবীর কাছে। গিয়া বললেন, ও বাবা, ফাতেমা ডাক দিয়ে বলেন, ও বাবা, মাথা মুবারক তুলেন। আপনার জন্য ব্যতীত হইয়া মক্কা নগরীর বাচ্চাগুলি দুধ পাচ্ছে না, বকরিগুলা জমিনের মধ্যে ঘাস খাচ্ছে না। আপনি যদি এভাবে কান্না করেন, বকরিগুলা না খেয়ে মারা যাবে, আপনার নাতিগুলা মারা যাবে। আল্লাহর নবী মাথা মুবারক তোলেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওরে আরশের মালিক, আর কত আমার বাবারে কাঁদাইবা, উহুদের ময়দানে কাঁদাইলা। আমার বাবা ইসলামের জন্য, কালিমার জন্য নিজের রক্ত জমিনের মধ্যে ব্যয় করে দিয়েছে, আর কত আমার বাবারে কান্দাইবা। ওগো আল্লাহ, আমার বাবারে আর কান্দাইয়েন না। ওগো আরশের মালিক, আমি ওয়াদা দিলাম, আমার 2 সন্তান হাসান এবং হুসাইনকে আপনার নামে কুরবানি করে দিলাম, তারপরেও আমার নবীকে আর কাঁদায়েন না, আমার বাবাকে আর কাঁদায়েন না। তখন আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে পাঠায়া সেটা মীমাংসা হয়ে গেল। অনেক লম্বা ঘটনা, আমি আর কথা বলতে চাই